বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। ভুল করেও শিবলিঙ্গে এই 7টি জিনিস নিবেদন করবেন না। দেবাদিদেব শিবশঙ্কর ভোলেনাথ তাঁর ভক্তদের প্রার্থনা খুব দ্রুত শোনেন। সর্বান্তকরণে পূজা করলে ভগবান শিব খুশি হন, তাই তাকে সবচেয়ে প্রিয় দেবতা হিসাবে বিবেচনা করা হয়। ভগবান শিবের আরাধনার সময় কিছু বিষয় মাথায় রাখা খুবই জরুরি। খেয়াল না রাখলে পূজার ফল হয় না এবং ভগবানও ক্রুদ্ধ হন। বন্ধুরা, শিবলিঙ্গকে পবিত্র করার প্রথা অনেক পুরনো। শিবলিঙ্গের পুজোর সময় কোন জিনিসগুলি নিবেদন করা নিষেধ তা জানা খুবই গুরুত্বপূর্ণ। শিবপুরাণ অনুসারে ভুল করেও যদি এই জিনিসগুলি শিবলিঙ্গে নিবেদন করা হয়, ভগবান শঙ্কর প্রসন্ন হওয়ার পরিবর্তে তাঁর ভক্তের উপর ক্রুদ্ধ হন এবং পুণ্য অর্জনের পরিবর্তে আপনি পাপের অংশীদার হন। তবে তার আগে আপনিও যদি চান যে ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর থাকুক, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখুন। 1. তুলসী। ভগবান নারায়ণের পূজা তুলসী ছাড়া কখনই সম্পূর্ণ হয় না, তবে ভুল করেও শিবলিঙ্গে তুলসী নিবেদন করা উচিত নয়। এটি করার পিছনে বিশ্বাস হল যে তুলসীর স্বামী জলন্ধর রাক্ষসকে ভগবান শিব হত্যা করেছিলেন এবং তুলসীও লক্ষ্মী স্বরূপা, তাই শিবলিঙ্গে তুলসী ব্যবহার করা উচিত নয়। 2. কেতকী ফুল। কেতকী ব্রহ্মার নির্দেশে ভগবান শঙ্করকে মিথ্যা বলেছিল, যার কারণে ভগবান শঙ্কর খুব ক্রুদ্ধ হয়েছিলেন। এরপরে ভগবান শঙ্কর কেতকীকে অভিশাপ দেন যে তিনি কখনই শিবের পূজায় ব্যবহৃত হবেন না। 3. নারকেল জল। ভগবান শিবকে নারকেল নিবেদন করা হয়, কিন্তু নারকেলের জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে ভগবান শিবকে রাগান্বিত করে এবং সম্পদের ক্ষতি হয়। 4. শঙ্খ। শঙ্খ অন্য দেবদেবীকে অভিষেক করতে ব্যবহার করা যেতে পারে, তবে শিবলিঙ্গে কখনই শঙ্খ অভিষেক করা উচিত নয়। কথিত আছে যে প্রাচীনকালে ভগবান শঙ্কর শঙ্খচূড় নামক এক অসুরকে বধ করেছিলেন এবং সেই অসুর থেকে শঙ্খের জন্ম হয়েছিল, যার পরে শিবলিঙ্গে শঙ্খ নিবেদন করা হয় না। 5. ভাঙা চাল। ভগবান শিবের কাছে ভাত খুব প্রিয়, কিন্তু ভাঙা চাল কখনই শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়। এতে ভগবান শঙ্কর ক্রুদ্ধ হন। শিবলিঙ্গের পূজা করার সময় সর্বদা শুধুমাত্র গোটা চাল নিবেদন করা উচিত। 6. কালো তিল। অনেকে ভগবান শিবকে জল নিবেদনের সময় দুধ এবং জলে কালো তিল যোগ করেন। এটি কখনই শিবলিঙ্গে দেওয়া উচিত নয়। আসলে তিলের বীজ ভগবান বিষ্ণুর নোংরা থেকে উদ্ভূত বলে মনে করা হয়, তাই এটি ভোলেনাথকে নিবেদন করা উচিত নয়। 7. সিঁদুর এবং হলুদ। শিবলিঙ্গে হলুদ এবং সিঁদুর ব্যবহার করা নিষেধ, কারণ উভয়ই সৌন্দর্য প্রকাশ করে এবং ভগবান শঙ্কর সর্বদা তার শরীরে ছাই রাখেন এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন না। ভগবান শঙ্কর সৌন্দর্য পণ্য গ্রহণ করেন না, তাই শিবলিঙ্গে সিঁদুর এবং হলুদ দেওয়া উচিত নয়। মেকআপ আইটেমগুলির মধ্যে শুধুমাত্র ভগবান শঙ্করের সুগন্ধি ব্যবহার করা যেতে পারে। মা পার্বতীর পূজায় হলুদ ব্যবহার করা যেতে পারে। 8. সিঁদুর। সিঁদুর দিয়ে অন্যান্য দেবদেবীদের পূজা করা যায়, তবে মহাদেবের পূজায় ব্যবহার নিষিদ্ধ। হলুদের মতো এটিতেও স্ত্রীলিঙ্গের উপাদান রয়েছে, যার কারণে মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেন, তাই সিঁদুর দিয়ে শিবলিঙ্গের পূজা করা উচিত নয়। শিবলিঙ্গের পূজায় চন্দন বা ছাই ব্যবহার করতে পারেন। মনে রাখতে হবে, শিবলিঙ্গে সর্বদা জল নিবেদন করুন কাঁসা, অষ্টধাতু বা পিতলের পাত্র থেকে, লোহা বা ইস্পাতের পাত্র থেকে নয়। 9. মেহেন্দি। মেহেন্দি প্রসাধনীতেও ব্যবহৃত হয় এবং এটি বিবাহের প্রতীকও, তাই এটি ভগবান শিবকে নিবেদন করা হয় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন।
নমস্কার।